ইলেকশন কমিশন তথা বিজেপি এত বড় মিথ্যাবাদী, এত বড় ধব্বাজ। সেই কখন থেকে রাত জেগে বসে আছি যে এই সকালবেলা এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হবে। খসড়া তালিকা প্রকাশ হতেই হতে আমরা ফেসবুকে পেয়ে যাব, শুভেন্দু অধিকারী পোস্ট করে দেবে এতজন রোহিঙ্গা, এতজন বাংলাদেশি এসআইআরের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নামগুলোও শুভেন্দু অধিকারী সুন্দর করে লিখে দেবে ফেসবুকে। এই জিনিসটা আমরা ভেবেছিলাম। শুভেন্দু অধিকারী তো এমনিতেই ফেসবুকে নাম প্রকাশ করতে এক্সপার্ট, আমরা দেখেছি আগের দিনের ঘটনাগুলোতে। কোথায় মূর্তি ভাঙা হলেই মুসলমানদের নাম, কোথাও ধর্ষণ হলেই মুসলমানদের নাম তিনি ফেসবুকে পোস্ট করতে কিন্তু ভালোবাসেন। আর এই নিয়ে ভেবেছিলাম আমরা যে হয়তো শুভেন্দু অধিকারী একটা পোস্ট দেবে, বিজেপির নেতারা পোস্ট দেবে, কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা, তাদের নামগুলো ফেসবুকে পোস্ট দেবে, আমরা তা দেখব। কিন্তু বলুন তো, এত মিথ্যাবাদী বিজেপি, এত মিথ্যাবাদী ইলেকশন কমিশন ঢপবাজ, এখন পর্যন্ত কারো নামই প্রকাশ করলো না। আচ্ছা, এটা কী করে মানা যায় বলুন তো? এমনকি গদি মিডিয়াগুলোও এখন পর্যন্ত কোনো খবরই প্রকাশ করলো না, শুধুমাত্র এটাই বলে যাচ্ছে, সকাল থেকে মানুষকে শেখাচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে কী করে আপনি এসআইআরের খসড়া তালিকায় আপনার নাম চেক করবেন, কী করে আপনার নামটা এসআইআরের খসড়া তালিকায় আপনি খুঁজে পাবেন, এগুলোই শুধু খবর দেখাচ্ছে। মানে আসল জিনিসটা কিন্তু তুলে ধরছে না। মানে এই যে বিজেপির কুকীর্তি, এই যে বিজেপির ষড়যন্ত্র, এবং এই যে বিজেপির মানুষকে প্রবলেমে ফেলে, মানুষকে বিপদে ফেলে বাংলায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করা। বিজেপি যা শুরু করেছে বাংলায়, তাতে মানুষ অতিষ্ঠ হয়ে 2021 সালে যে সিট কটা বিজেপি পেয়েছিল, 2026 সালে সেই সিট কটা বিজেপির কাছ থেকে মানুষ কেড়ে না নেয়, সেটা শুধু দেখার অপেক্ষা রইল।